আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, সবাই আজকে কিছু কথা বলি, হ্যাঁ। মানে বলতাম না, কিন্তু আজকে শুনলাম আর কি। আমার একটা ফ্রেন্ড আছে, খুব কাছের ফ্রেন্ড। তো ও আজকে ফোন দিয়ে বলতেছে যে তানজিলা একটা সমস্যা হয়ে গেছে। তা আসলে আমি নিজে বুঝতেছিলাম না যে ওরে আমি কি যে বলবো। মানে কথাগুলো শোনার পরে আর কি কীভাবে সান্ত্বনা দেওয়ার আছে আমি ওটা জানি না, কারণ ও তো একটা ছেলে মানুষ। তো ও বলতেছে যে লাইনে থেকে সব কিছু শুন, যে দেখ কী অবস্থা, ফ্যামিলিতে কি একটা সমস্যা হয়ে গেছে। মানে আমার ফ্রেন্ড, ও বিয়ে করছে, ও বাহিরে তাহে, ওর একটা মেয়ে বাচ্চা আছে। তো বিয়ে করছে আবার খালাতো বোন রে, মানে নিজের আর ভিতরে বিয়ে টিয়ে করছে। তো না জানাশোনার মধ্যে আনছে। বাহিরের মেয়েরা তো অনেক সময় জানাশোনা তাহে না ফ্যামিলির সাথে, মানে ফ্যামিলিটা কেমন, ওর সাথে ম্যাচিং হইতে হইতে অনেকটা সময় লাগে। কিন্তু ওরা নিজেরা ভিতরে বিয়ে করছে যাতে মেয়েটা ভালো সব কিছু জানে শুনে আনছে। আনার পরে তো বিয়ে কইরা তো গেছেই গা, 3 মাসের ছুটিতে আছেন, যাওয়ার পরে এখন ধরেন আবার 1.5 বছর পরে আবার দেশে আসছে। আসার পরে তো কাহিনী একটার পরে একটা কাহিনী শুরু হয়েছে। কি যে কাহিনী, মানে কি যে ওর কমপ্লেন, ওইটাই ও জানে না। ও যে আসলে মানে যুক্তি নিলে যেটা হয় আর কি, নিজের বুদ্ধি না থাকলে, মানে নিজের বুদ্ধিতে কাজ না করলে অন্যের বুদ্ধিতে চললে যেটা হয় আর কি। আমার মনে হইলো আর যে মেয়েটা হয়তো বা যুক্তিতে চলতেছে। কারণ ওর একটা দেবর, একটা ননদ, দুইটা ননদ, একটার বিয়ে হয়ে গেছে আর একটা ননদ ঘরে মানে বিয়ে দেওয়ার যোগ্য, আর ছেলেটা ছোটো, মানে দেবরটা ছোটো। শাশুড়ি আর শ্বশুরও দেশের বাহিরে, জামাই তো বাহিরেই। 1-2 মাসের ছুটিতে আসলে আসলে আসে, নয়তো নাই। ধরেন জলজলা ফ্যামিলি, কোনো ঝামেলা নাই। এখন ধরেন কি হয়েছে না হয়েছে ওদের মধ্যে ওরাই ভালো জানে। তো কিছুদিন আগে নাকি ওরে বেড়ানোর কথা বললাম, ওর নানার বাড়িতে নিয়ে গেছে না বাপের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওরে আটকা দিছে যে ওরে দিব না, এই সেই আজে বাজে কথা। ওরা নাকি ভরণ পোষণ দেয় না, কত কিছু। তাই এই শ্বশুর বাড়িতে, তো শ্বশুর বাড়িতে ভরণ পোষণটা কি ঠিক মতো খাওয়া দাওয়া, তোর খরচ যা যা লাগে তাই তো। তোরে 1-2 বছর হয়েছে না বিয়ে হয়েছে, এখনই যদি এত ভরণ পোষণ বা এত কিছুর দায়িত্ব নিতে গেছে তাইলে কিন্তু সমস্যা। এখন ও ও কি বুঝে কেডা জানে। এখন ধরেন আমি যদি আমার বাপের বাড়িতে যাই, সবাই জিজ্ঞেস করবো যে তোর শ্বশুর বাড়ি কেমন। আমি যতটুক আমার শ্বশুর বাড়ির ভালোই বলার চেষ্টা করব, কারণ 2 দিন পরে বা 3 দিন পরে তারাই আলাপ করবো যে ওর শ্বশুর বাড়ি এরকম এরকম, আমারই খুঁটা দিব। তো তার চাইতে আমি ভালো বলি ওইটাই ভালো, শ্বশুর বাড়ির যা আছে আমার ভিতরে রেখে দিই। যদি খুব খারাপ কিছু হয় তাইলে ধরেন আমি আমার বাপের বাড়ি শেয়ার করলাম। এছাড়া তো শেয়ার করার কোনো প্রয়োজন আমি মনে করি না। এখন সবাই বেন কি মনে করে কেডা জানে। তো ধরেন ঝামেলা কইরা কোনো সময় শ্বশুর বাড়িতে ভালো থাকা যায় না, শাশুড়ির সাথে তর্ক কইরা, জামাইয়ের সাথে তর্ক কইরা, ঝগড়া কইরা কোনো সময় ভালো থাকা যায় না। আর সংসারের শান্তি ধরেন নিজের কাছে, জামাই বউয়ের ঝামেলা বাহিরের মানুষ কোনো সময় সমাধান করতে পারে না। এখন আজকে 4জন মানুষ বৈশা যদি আমরা সমাধান করা লাগে, তাহলে এইরকম সংসার করা চাইতে না করাই ভালো। কারণ 4জন কোনো সময় আমাদের দুজনের সমস্যা জানবো না, মানে জামাই বউর সমস্যাটাই কোনো সময় 4জন মানুষ জানবো না। ওরা উপরে উপরে একটা সমাধান কইরা দিয়া গেল যে তোমার এই দোষ, তোমার এই দোষ, তুমি এরকমভাবে চলবা, তুমি এরকমভাবে চলবা। এটা কিন্তু একটা দায়িত্ব উপরে দিয়ে দিছে যে এরকমভাবে চলন লাগবে। কিন্তু আসলে কি ভিতর থেকে দুইজনের কোনো শান্তি আছে? অবশ্যই না। আমি একটা মেয়ে মানুষ, আমি যদি আমার হাজব্যান্ডে বুঝে চলতে পারি যে ও এইসব পছন্দ করে না, ও এইভাবে থাকতে পছন্দ করে, তাহলে আমি ওর মতো থাকতে আমার সমস্যাটা কই? আমার সমস্যাটা কি? আমি ওর মতো থাকলেই তো পারি। ও যেহেতু পছন্দ করে না এটা করা ওইটা করা ওইটা করা, তাহলে আমি ওর মতো থাকি, তাই না? যেহেতু আমি মেয়ে মানুষ, আমার অনেক কিছুই সহ্য করে নেওয়া লাগবে, অনেক কিছুই। কিছু করার নাই, মানে এটা অনেক আগে থেকে পেয়ে আইছে। আর যদি আমি আমার শ্বশুর বাড়িতে আমি প্রথমে যাই এনে নেতাগিরি করতে শুরু করি, তাহলে তো ধরেন আমার জীবনে নেই তেজপাতা, ঠিক না? কারণ শাশুড়ি আছে, শাশুড়ির উপরে দিয়ে যদি আমি নেতাগিরি করতে যাই তাহলে তো ঝামেলা না। আর শাশুড়ির সাথে যদি যেই সংসারে শাশুড়ি মূলত এখন আছে, প্রথম বউয়ের কিন্তু একটু ধৈর্য শক্তি বেশি থাকা লাগে। শাশুড়ি কিন্তু আদরও করে, আদর করে না যে এরকম না। প্রথমে একটা শাশুড়ি খারাপ হয়ে যায় না, আর প্রথমে একটা বউ খারাপ হয়ে যায় না। আর এই যেমন ওদের যে ঝামেলাটা, এখন 4জন ধরেন বসলো, বসার পরে কিন্তু ওরা ঝামেলাটা ঝামেলাই থেকে যাইলো। 4জন মানে মিটমাট করে দিছে, কিন্তু ভিতর থেকে কি আসলে ওরা হ্যাপি? জীবনেও না। ওরা কোনো সময় হ্যাপি হইতে পারতো না।
কোনো সময় না। কারণ একটা ঘরে শাশুড়ি থাকবো, আমার শাশুড়ির সাথে সারাদিন তখন লাগবো। আমার জামাই অবশ্যই কাজের লেগে বাহিরে যাইবো, যদিও হ্যাঁ দেশের বাহিরে থাকে, কিন্তু দেশে থাকলেও কাজের লেগেও কি বাহিরে যাবো না? অবশ্যই সারাদিন তো আর ঘরে থাকবো না। তো শাশুড়ির সাথেই কিন্তু আমার মানায় নিয়ে চলন লাগবো। আমার বাপের বাড়ির কেউ আইসা আমারে হেল্প করতো না, সারা জীবন আমার ওরার সাথেই তখন লাগবো। আমি পারবাম বাপের বাড়ির শুধু কথা পাই না ওরার সাথে ঝগড়া করতে। বাপের বাড়ির আজ শিখাইতে তর্ক করবে, নিজেরটা নিজে আদায় করে নিবে, নিজেরটা নিজে বুঝবে, তর্ক করবে না, কেলে গিয়া কথা ছাড়বে না, কথা পৃষ্ঠে কথা কইবে। এই কথাগুলো যদি বাপের বাড়ির মানুষ কইয়া দেয় তাইলে কিন্তু ঝামেলা। নিজের বুদ্ধিতে যদি একটা কাজ করতে না পারি তাহলে কারো বুদ্ধি যাতে কোনো মেয়ে মানুষ না নেই, আমি বলি আর কি। কারণ এইভাবে সংসারে অশান্তি ছাড়া আর কিছুই আসে না। তাই বলে প্রত্যেকটা মেয়েরই বলি, আমার কথা সবারই যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট বুঝে। যারা যদি সিনিয়র যারা আছেন, যারা বাবা বয়সী বা আছেন আশেপাশের যারা, বা আপনারা বাবা হবেন কোনো সময়, তো কোনো সময় মেয়ের এইসব সব প্রত্যেকটা মেয়ে এই বাবার আদরের। কোনো মেয়ে আর বাবা আদর ছাড়া বড় হয় না, আর মেয়েরা বাবার আদরেরই হয় বেশি। তো আপনারা কোনো সময় এসব সাপোর্ট দিবেন না, বলবেন যে মানায় আনে, আজকে এক জায়গা থেকে আয় না আর এক জায়গায় যে বিয়ে দিয়ে দিবেন, কথা কিন্তু আপনারও শোনা লাগবো। আপনার যে কথা শুনতে হইব না এরকম কিন্তু না। তাই বলি যে মেয়ে মানুষ যারা আছে, আপনারা নিজেরটা নিজের ভিতরে রাখেন, বাবার বাড়ির যুক্তিটা না নেন। পরামর্শ আপনি করতেই পারেন, কিন্তু আপনার সংসারটা যদি ভাঙ্গা যায় তাইলে কিন্তু এটার দায় আপনার বহন বহন করা লাগবে। আর যেহেতু যারা বাচ্চা কাচ্চা আছে তার মানে যে অত্যাচার সহ্য করবেন তা কিন্তু না। যদি মায়ের দর করে, যৌতুকের লেগে ফিটনা দেয়, ফার্নিচারের লেগে কথা কয়, তো ওইটা তর্ক করতেই পারেন। কারণ যারা এইসব জিনিসের প্রতি করে ওরা আসলে মানুষ না, ঠিক আছে? তাই বলি আপনারা সবাই যারা মেয়ে মানুষ আছেন, রিকোয়েস্ট আপনাদের কাছে, কোনো সময় বাপের বাড়ির যুক্তি নিয়ে চলবেন না, শ্বশুর বাড়িতে কোনো সময়ই না। আর শ্বশুর বাড়িতে কী হইলো না হইলো, ভালো মন্দ সবসময় বাপের বাড়ি যে ভালোটাই বলবেন, খারাপ কোনো কিছু বলবেন না। আর একটা সংসারে শাশুড়ি যদি পাশে তাহে সাপোর্ট দেয় তাহলে আর কোনো কিছু লাগেও না, ঠিক আছে? আর কোনো কিছুই লাগে না। আর সবাই জামাইরা বোঝার চেষ্টা করবেন ও আসলে কীরকম, কীভাবে থাকতে ওর ভালো লাগে, কীভাবে চললে ওর ভালো লাগে, ওইভাবে থাকতে চেষ্টা করবেন। বা আবার একটা কথা বলতেছি, বাহিরের মানুষ কোনো সময় আপনারা দুইজনের সমাধান করতে পারতো না, কোনো সময়ই না, ঠিক আছে? ভালো থাকবেন।